বরবাদ দেখে যেটা মনে হচ্ছে স্পেশালি যে ভারতের মুভিকে আমরা হয়তো খুব বেশি দিন সময় লাগবে না টক্কর দিতে পারবো। বরবাদ দেখা হয়েছে, চক্কর দেখা হয়েছে, আজকে জঙ্গলি দেখতে আসলাম, কাল পরশুর মধ্যে দাগিও দেখে ফেলবো। বরবাদ তো আউটস্ট্যান্ডিং মানে বাংলাদেশে এরকম সিনেমা দেখবো আমি চিন্তা করিনি কখনো। এখনো পোস্ট করা হয় নাই, এই যে ফিলিস্তিনের ইস্যু নিয়ে মন টন খারাপ থাকে এই জন্য পোস্ট করা, বাট আমি এগুলো পোস্ট করবো। আমার কাছে মানে বরবাদ দেখে আমি স্পিচলেস। দাগি এখনো দেখা হয়নি, দাগি দেখবো কাল পরশু, চক্কর দেখলাম। অনেস্টলি বলতে গেলে মানে যতটা হাইপ বা মানুষ যতটা বলেছে আমাকে দেখে এত আমার কাছে মনে হচ্ছে একটু ঝুলছে, মানে আরেকটু টাইট হইতে পারতো। যদি আমি বলে নিই আমার উপর আবার চক্করের ফ্যান এসে দিবে দুইটা ধুমধাম, আমি কিন্তু কোনো মুভি বোদ্ধা না, আমি আমার জাস্ট অডিয়েন্সের জায়গা থেকে বললাম। আমি তো আর্টিস্ট মানুষ, হয়তো কেউ গান করতেছে কেউ অভিনয় করতেছে, আমি এই শিল্পের মানুষ হিসাবে আমি চাই যে এই গণজোয়ারটা অনেক বড় হোক, শুধু ঈদে না, এই প্রত্যেকটা ওকেশনে প্রত্যেকটা ছুটিতে নতুন নতুন সিনেমা আসুক, এবং আমাদের আরও কিছু মানে বড় বড় সাকিব খানের মতন বড় বড় কিছু স্টার আমাদের প্রডিউস করা দরকার, যারা হচ্ছে অনেক ভালো করবে বাংলা ইন্ডাস্ট্রিটাকে। এখানে আমার একটু কনফিউজিং একটা অ্যান্সার আমি করি, এটা হচ্ছে যে কিছু সিনেমা হবে পরিবার নিয়ে দেখার জন্য, আবার কিছু সিনেমা হবে হয়তো পরিবার নিয়ে দেখা যাবে না, বাট সিনেমাটা আমি দেখতে চাই এন্টারটেইনের জায়গা থেকে। মানে অনেকে এরকম করে যে এইটা এরকম কেন ওইটা এরকম কেন, মানে এটা তো স্কুল না, শিক্ষা প্রতিষ্ঠান না যে আমি বাচ্চা কাচ্চা কাইনা আমি এখানে শিখাবো। আমরা এখানে আসি এন্টারটেইন হওয়ার জন্য, আমি যদি এন্টারটেইনমেন্টটা পাই আমার কাছে এটাই অনেক। তারপরেও যারা পরিবার নিয়ে দেখার মতো করে বানায় অবশ্যই সাধুবাদ জানাচ্ছি, যে আব্বা আম্মুকে নিয়ে এসে দেখা যাবে বা বাচ্চা কাচ্চা নিয়ে এসে বা ভাই বোন নিয়ে এসে দেখা যায়। তবে এইটা আমি বলবো অডিয়েন্সের জায়গা থেকে, আরও অন্যান্য অডিয়েন্সদেরকে বলবো, সব সিনেমাই পরিবার নিয়ে দেখা যাবে এরকম এক্সপেকটেশন রাখারও দরকার নাই। মুভিটাকে মুভির জায়গায় বা এন্টারটেনমেন্টে রাখতে পারলে ভালো। চালু হচ্ছে, আমার বিশ্বাস আরও চালু হবে। এবং আমি তো এই যে স্টার সিনেপ্লেক্স আসলাম, উনাদের মানে যাদের বড় বড় ফান্ড আছে, বড় বড় মানুষের বড় বড় কারবার, তাদের উচিত কি আরও ইনিশিয়েটিভ নিয়ে পুরো বাংলাদেশে বিভিন্ন হলে করার। কারণ আমি যেটা বুঝি অডিয়েন্স মানে আমার তো অডিয়েন্স আছে, গানের অডিয়েন্স, হ্যাঁ, তো অডিয়েন্সরা না বিভিন্ন জেলা শহরগুলোতেও দেখতে চাই একটু ভালো হল হোক, একটু এসি থাকুক, একটু প্রপার ভালো সিটটা থাকুক। সো আমার মনে হয় হল হলে বাংলাদেশের মুভি চলবে। এবং বরবাদ দেখে যেটা মনে হচ্ছে স্পেশালি যে ভারতের মুভিকে আমরা হয়তো খুব বেশি দিন সময় লাগবে না টক্কর দিতে পারবো। পহেলা বৈশাখের কালচারটা নিয়ে তো আসলে দুই রকমের মতবাদ আছে, তবে আমি আর্টিস্ট হিসাবে আমি চাই যে প্রত্যেকটা জিনিসের মানে সেপারেট থাকা ভালো, ধর্মের জায়গায় ধর্ম সেপারেট থাকুক, যে সংস্কৃতি যে পালন করতেছে তারটাতে সে সেপারেট থাকুক, মানে একটার জায়গায় আরেকটাকে কোনো কিছু আমরা চাপাই না দিই, যে যেটা করতেছে সেটা করতে দিই। এই কালচারটা যেহেতু এত বছর ধরে বাঙালিরা পালন করতেছে, তারা তাদের মতন পালন করুক, যাদের পালন করার ইচ্ছা নেই। যেমন আমি পহেলা বৈশাখে সবসময় আব্বু আম্মু সবাই মিলে আমরা বাসায় থাকি সারাদিন, আমি কোনো কনসার্টও নেই যে আমাদের আগে থেকে বলা থাকে আব্বু আম্মু থেকে যে যদি এরকম ওকেশন টাইপের কোনো কিছু যদি শোতে যাও তাহলে ওইখানে যাও, বাসায় আসতে পারবো না। সো আমার উৎসব আলাদা আর কি। হ্যাঁ, পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা সবাইকে, এবং বাঙালির এই উৎসব মানে বছরের পর বছর ধরে অব্যাহত থাকুক। আর আমাদের দেশে তো এখন বাংলাদেশ 2.0, সো এই সব মানে গুড নিউজ দেখতেছি সোশ্যাল মিডিয়াতে, খুবই ভালো লাগতেছে। আমি চাই যে এটা অব্যাহত থাকে না, শুধু আমি না, আমার মনে হয় যারা সাংবাদিক আছে বা যারা ভাইরা আছে সবাই মনে হয় প্রতিদিন নতুন গুড নিউজ দেখতেছি। ভালো নিউজ আসুক সামনে, নতুন কালচারগুলো আরও সমৃদ্ধ থাকুক, ভালো হোক, বাংলাদেশে ভালো হোক।